তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি একদম মুচমুচে ফুলকো ফুলকো আলুর চপ। এইভাবে আলুর চপ করলে দোকানের থেকেও বেশি স্বাদের হয়। ইফতারে এইভাবে আলুর চপ বানালে কেউ বিশ্বাস করবে না বাড়িতে বানানো। খুবই মজার হয়। কয়েকটি টিপস ফলো করলে আপনার আলুর চপ সবচেয়ে সেরা হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আলুর পুর বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা, পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচা লঙ্কা কুচি। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা। এগুলি দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 3টি সিদ্ধ আলু ম্যাশ করে। আলু ম্যাশ করার সময় একটু আস্তে আস্তে রাখবেন, একদম মিহি করে ম্যাশ করবেন না, তাহলে দেখবেন আরও ভালো লাগবে। এভাবে আলুর পুর করে নিলে দারুণ টেস্ট হয়। তা না হলে এমনি আলু ভর্তা করে নিলেও হয়। আলুর পুরটা দেখুন কত লোভনীয় লাগছে। শেষের দিকে একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। শেষে ধনেপাতা দিলে কি সবুজ ভাবটা থেকে যায়। প্লেটে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে একটু আলুর পুর নিয়ে হাতে গোল করে নিয়ে তারপর চ্যাপ্টা করে একটি শেপ দিয়ে নেব। এটা একটু পাতলা করবেন। আমি আরেকটু করে দেখাচ্ছি। অল্প একটু আলুর পুর নেবেন। খুব বেশি আলুর পুর নিলে চপের ভিতরে আলুর পুর মোটা হলে খেতে ভালো লাগবে না, আর বেশি ফুলবেও না। একটু পাতলা মতো করে বানিয়ে নেবেন। সবগুলো একইভাবে করে নিয়ে প্লেটে 30 মিনিট রেখে দেবো এভাবে। এই টিপসগুলো ফলো করলে প্রতিটি চপ হবে দোকানের মতো সুন্দর। এখন একটি বাটিতে 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর সামান্য বেকিং সোডা ও 1 টিস্পুন আদা রসুন পেস্ট। এগুলো দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে দিচ্ছি। চায়ের কাপের 2 কাপ বেসন নিয়েছি, ওই কাপের 1.5 কাপ জল দিচ্ছি প্রথমে। জল দিয়ে ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু জল দিচ্ছি। এখন ভালো করে বেশ কিছুক্ষণ ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এই আলুর চপের ব্যাটারটা খুব বেশি ঘন করবেন না, আবার একেবারে পাতলা না। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। 30 মিনিট পর আলুর পুরটা দেখুন আগের থেকে টাইট হয়ে গেছে, আগের মতো নরম নেই। এখন ভেজে নেব। বেসনের মধ্যে দিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর খুব ভালো করে গরম করে নিতে হবে। তাহলে দেখবেন চপগুলো ছাড়ার সাথে সাথেই ভেসে উঠছে আর ফুলে উঠছে। গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, তাহলে আপনার প্রতিটি আলুর চপ একদম ফুলকো ফুলকো হবে, পুরো বলের মতো। এখন চপগুলো উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলছে, একদম বলের মতো। কালার চেঞ্জ হয়ে আসলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে বেশ কিছুক্ষণ ধরে টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে চপগুলি মুচমুচে হবে। এখন তুলে নিচ্ছি। প্লেটের উপর টিস্যু দিয়ে চপগুলো রাখছি। সবগুলো একইভাবে ভেজে নেব। কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর চপের ভিতরে দেখুন আলুর পুরটা কত সুন্দর লোভনীয় লাগছে। দেখেই বুঝতে পারছেন আমার আলুর চপগুলোই কত সুন্দর হয়েছে। এভাবে যদি আলুর চপ বানান আপনি দোকানের থেকে কিনে খেতে চাইবেন না। ইফতারে এরকম আলুর চপ হলে সবাই আপনার প্রশংসা করবে। আপনিও এভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি অনেক ভালো হয়। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।